মানে ভাই যে সেক্রেটারিয়েটের প্রসঙ্গ যেহেতু আসলো, মানে সচিবালয়ের এই বিক্ষোভকে কিভাবে দেখেন? মানে আমলাদেরকে দেখা যেত তারা কিছু একটা দুর্নীতি করলে দিনের পর দিন বছরের পর বছর কিচ্ছু করা যাচ্ছে না, এখন বলছে যে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তখন তাদেরকে বাতিল করা যাবে। এর বিরুদ্ধে একদল তো নেমেই পড়েছেন মাঠে। আমি যদি বিউরোক্রেটিক সিস্টেমের মধ্যে ডেমোক্রেসি চর্চা করতে যাই তাহলে তো হবে না। আচ্ছা, অভিযোগ একটা আসছে অমুক লোকটা এই দুর্নীতি করেছে, অথবা এই লোকটা বিগত সরকারের আমলে এই রকম দালালি করেছে, এইটা ইনভেস্টিগেশন করে বের করবার জন্যে তো আমার খুব কষ্ট পাওয়ার কথা না। একটা লোককে পানিশমেন্ট দেওয়া হয়নি, বরঞ্চ ওরাই প্রমোটেড হয়েছে। তখন এটার ব্যাপারে কী বলবো? বলবো যে গভর্নমেন্ট পারেনি, তাছাড়া অন্য কিছু বলতে পারছি না। তবে এরকম অজস্র উদাহরণ আছে। আর যারা বিক্ষোভ করছে তাদের সম্পর্কে কিভাবে মূল্যায়ন করবেন? না, এখন যে বিক্ষোভ করছে আমি তো দেখলাম যে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে তাদের, মানে অধ্যাদেশ যেটা, হ্যাঁ, এইটা কারেক্ট বলে আমি মনে করি না। 10 দিনের একটা সময় দিলাম, তারপরে 10 দিন পরে তাকে আমি বরখাস্ত করে দিতে পারি, আর একটা সুযোগ দেবো তার কৈফিয়ত দেবার, সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি। দুইটা কিন্তু কৈফিয়ত দেওয়ার সুযোগ আছে, 7 দিনের মধ্যে একবার দিতে পারবেন, 14 দিনে আরেকবার দিতে সেই তো পারবেন। বলছি, জি, কৈফিয়ত দিতে পারি, কিন্তু সেটাতে কিছু যাবে না, আসবে না, সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তো এইটাই ওরা কথা যখন বলছে, তাদের সাথে কথা বলে বোঝানো দরকার ছিল, বা বাকিদেরও বোঝানো দরকার ছিল। গভর্নমেন্ট এটা করেনি। এইটা মানে ওয়ান হ্যান্ডেড করতে গিয়ে এখন তো শেষ পর্যন্ত আমি মনে করি সরকার কিছু সারেন্ডারই করবে। একটা হলো যে এই যে একদিনের জন্য কর্মবিরতি করলো, এতে গিভ অ্যান্ড টেক ছাড়া এমনি হয়নি। নেগোসিয়েশন, ওয়ান সাইডেড নেগোসিয়েশন হয় না, ওয়ান সাইডেড নেগোসিয়েশন বলে না, বলে সরকার নির্দেশ দিয়েছে তারা মানতে এখন বাধ্য, এরকম পরিস্থিতি না। তো এগুলো মিলে আমি মনে করি যে এখানে ডিসিপ্লিন আনবার ব্যাপার। আমি সেই ডিসিদের ধর্মঘট থেকে এই পর্যন্ত দেখছি একইভাবে তারাই কন্ট্রোল করছে। কিংবা মনে করেন ছাত্র গিয়ে যখন দাবি করেছে অটো পাস দিয়ে দিয়েছে, তো এগুলোর কি ব্যাখ্যা হতে পারে? এখন পর্যন্ত আমি তার চাইতে বেটার কিছু দেখছি না।